নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আপনারা তো জানেন বন্ধুরা, এটা আমার সেকেন্ড চ্যানেল, মেন চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়। ওখানে প্রত্যেক দিনের রাশিফল থাকে, আরও কিছু ছোট ছোট ভিডিও থাকে, আর এটাও আনুষঙ্গিক তথ্যগুলোই থাকে। এবং এটা ফেব্রুয়ারি রাশিফলের সিরিজটা চলছে। আপনি যখন আহ, মকরের মানুষ, মকরের জাতক বা জাতিকা, ফেব্রুয়ারি মাসে কি রেজাল্ট বা কি ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা করার চেষ্টা করব। অবশ্যই আমি অনেককে বলি, প্রত্যেক দিন প্রত্যেকটা মানে এই রাশিফলের ভিডিওগুলোতে বলি যে এই ভিডিওগুলো চলার পথের বন্ধু বা গাইডলাইন, জাস্ট একটা রূপরেখা তৈরি করতে পারে, ওই একটা স্ট্রাকচার তৈরি করতে পারে। কিন্তু বাদবাকি জায়গা তো আপনার। আপনি যদি বলেন, ধরুন একটা মকর রাশি ফোন করে বলছেন যে আমার মুদিখানার ব্যবসাটা ভালো চলছে, মকর রাশি কেন হচ্ছে? সম্ভব নয় এটা বলা, কারণ তার রাশিচক্র দেখতে হবে। এটা ব্যাপার তো কারোর সাথে কনসাল্ট করে নেবেন। তো চলুন বন্ধুরা, ফেব্রুয়ারি মকর কি রেজাল্ট পাবেন, কি ফল পাবেন, তার আলোচনা বা তার পূর্বাভাসগুলো দেওয়ার চেষ্টা করি। আর ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন বা কথা বলবেন, কথা এগোবেন, অসুবিধা নেই। শুরু করছি। দেখুন, এই মাস আর নেক্সট মান্থ, এই দুটো মাস শেষ হবে, মানে ধরুন আমাদের ইয়ার এন্ড হয়ে যাবে, সাড়ে সাথে ক্লিয়ার হয়ে যাবে, সাড়ে সাতই শেষ। তো এই যে 7 বছর 4 মাস 5 মাসের যে স্ট্রাগেলটা চলছে এখনো, সেটা শেষের মুখে এবং চাপ অনেকটা হালকা হয়ে গেছে, অনেকটা হালকা হয়েছে বা প্রেশার অনেকটা রিলিজ করেছে বা হয়ে গেছে। তো সেখান থেকেই শুরু করব। প্রথমত, আপনার হেলথ ভালো হচ্ছে। আপনি যখন মকরের মানুষ বা জাতক জাতিকা, কিছু খুচরো খাচরা প্রবলেম, টুকিটাকি প্রবলেম, ছোট 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 অসুবিধা বা অশান্তিগুলো চলতেই পারে শরীর নিয়ে, কিন্তু বড় অ্যাক্সিডেন্টাল কানেকশানস, বড় রোগ ভোগ, রোগের সম্ভাবনা, বড় ট্রেসের সম্ভাবনা আমার মনে হয় মকরের ক্ষেত্রে থাকছে না। খুচরো খাচরা ভোগান্তি, হয়তো একটু কোমরে ব্যথা, পাটা মুচকে গেল, একটু সুগারটা বেড়ে গেল, প্রেশারটা হাই হয়ে গেল টেনশন করে, এই ব্যাপারগুলো কিন্তু বড় রোগে পড়ে যাব বা এই কোল্ড অ্যান্ড কাফের একটু প্রবলেম, এই টাইপটা বা এইটুকু থাকছে। ইভেন যারা প্রেগনেন্সি চলছেন, ধরুন এক তো হচ্ছে প্রেগনেন্সি ট্রাই করছেন, যে সন্তানের চেষ্টা করছি নেওয়ার, যাতে গর্ভে আসে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধরুন চলছে 4 মাস 6 মাস 8 মাস, এ মাসে ডেলিভারির ডেট রয়েছে, কোনো অসুবিধা নেই। লোকে এই ব্যাপারটা নিয়ে ভীষণ কনফিউজ যে সাড়ে সাথীতে কি প্রেগনেন্সি আসে, হয়, বিয়ে হয়। আচ্ছা, লাইফে সাড়ে সাথী, ধরুন ধরুন একটা মানুষ 70 বছর বাঁচবে, তার লাইফে দুটো স্টেজে আসবে সাড়ে সাথী, দুটো স্টেজে আসবে। এক হচ্ছে 7.5 বছর, আবার তার 28-30 বছর পর সেকেন্ড 7.5 বছরের। তো এই দুটো 7.5 বছর কি জীবন থেকে চলে যাবে? তাহলে সব নর্মাল কাজগুলোই চলবে, সব নর্মাল কাজগুলো। আমি বারবার বলেছি এটা। হ্যাঁ, শীতকাল আসবে মানে কি আমি বাড়ি থেকে বেরোবো না, ঠান্ডায় বাড়িতে জমে যাবো, এরকম ব্যাপার তো নয়। তো সব কাজগুলো চলবে, তা প্রেগনেন্সি এলে কোনো প্রবলেম নেই। কিন্তু বন্ধুরা, যেটা অ্যালার্ট থাকার জায়গা বা দিক, সেটা হচ্ছে এই মান্থ ফেব্রুয়ারি আপনার গুরুস্থানীয় ব্যক্তি, এজেড বা সিনিয়র, কিছু ক্ষেত্রে আপনার পার্টনার, আপনার হাজবেন্ড বা ওয়াইফ, এনাদের শরীর নিয়ে না ব্যতিব্যস্ত হয়ে যেতে পারেন বা নাজেহাল হয়ে যেতে পারেন। আপনি যখন মকরের মানুষ, এই মুহূর্তে আপনার গুরুজন, বাবা মা, এজেড, এনাদের শরীর এবং পার্টনারের শরীর, যদি সামান্য 1%ও কোনো প্রবলেম হয়, কোনো সমস্যা আসে বা সমস্যা থাকে, অবশ্যই ডাক্তারবাবুদের সাথে কনসাল্ট করবেন, ফেলে রাখবেন না। মেডিকেল এক্সপেন্স বাড়ছে, কোনো অসুবিধা তৈরি হতে পারে, এটা একটু লক্ষ্য রাখবেন। সন্তানগুলো ঠিক আছে, বাচ্চাদের শরীর মোটামুটি ঠিকই আছে, অসুবিধা নেই। তো আমি বলতে চাইছি, আপনার হাজব্যান্ড ওয়াইফ, আপনার পার্টনার, আপনার বাবা মা শরীরের জায়গাটা খেয়াল রাখছেন। বন্ধুরা, ক্যাশ ফ্লো বাড়বে, ফাইন্যান্সিয়াল দিক কম বেশি স্টেবিলিটির দিকেই এগোচ্ছে। দুটো পার্ট যদি ধরি, এক হচ্ছে কোনো ইনভেস্টমেন্ট পার্ট, আর দুই হচ্ছে হাতে ক্যাশ করা হওয়া। তো ক্যাশ থাকছে, কেনাকাটি চলতে পারে। আমি ইনভেস্টমেন্টে বারণ করব, ইনভেস্টমেন্ট আরেকটু দাঁড়িয়ে যান। যদি খুব নেসেসারি না থাকে, এই মুহূর্তে বাড়ি, গাড়ি, ভূমি, এই ইনভেস্টমেন্টগুলো খুব নেসেসারি, মানে তাহলে তো করতেই হবে। না হলে আমি বলবো একটু চেপে যান, অন্তত এই 1-1.5 মাসের জন্য, এই মাসের জন্য। কারণ মকরের ক্ষেত্রে থার্ড হাউসটা ড্যামেজ এই মুহূর্তে দাঁড়িয়ে, সিক্সথ হাউসটা ড্যামেজ, তো চারিদিক থেকে একটু শত্রুতা থাকছে।
ক্যাশ ফ্লোতে প্রবলেম নেই, নর্মাল থাকুন, নর্মাল চলুন। শুধুমাত্র এটা বলার, এবার দেখুন আপনার হয়তো বাড়ির কেউ অসুস্থ, ডাক্তার দেখাতে হবে, একটা বড় সার্জারি করতে হবে, অনেক টাকা, সেগুলো তো করতেই হবে। কিন্তু একটা যদি ফ্ল্যাট আমি 1 মাস পর বুকিং করি, যদি অসুবিধা না হয়, বা একটা গাড়ি যদি আমি 2 মাস পর কিনি, চলে যেতে পারে তো, তাহলে এই জায়গাটাকে চেপে দিন। এই সময়টার জন্য অর্থের অভাব নেই, খরচাটা মেপে করবেন। এমন কিছু কাজে, জায়গায় পয়সা ইনভেস্ট করবেন না যেখানে টেনশন ক্রিয়েট হচ্ছে। এই শেষ 2 মাস টেনশন নেওয়ার দরকার নেই। নানাবিধভাবে, নানা রকমভাবে টেনশনটা চলে আসবে। ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল, অফিসিয়াল ট্যুর, অফিসিয়াল ট্রাভেল, ধর্মকর্মের ট্যুর অ্যান্ড ট্রাভেল, ধর্ম করতে চাচ্ছি মানে পুরী মানে হয়তো পুরী, বেনারস, বৃন্দাবন যেতে চাইছি, এই যে ব্যাপারগুলো, এগুলো চলতে পারে। তো ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে দেখি চাকরিটা কেমন হবে। টাকা আসে চাকরি থেকে, বিজনেস থেকে। শত্রুতা প্রবল, শত্রুতার যোগটা প্রবল, হিংসা বাড়বে, কারণ এই মুহূর্তে আপনার ভ্যালু ক্রিয়েট হচ্ছে, কাজের গ্রোথ আসছে, আসছে। আপনি কাজ করছেন ভালোভাবে, ওপর মহলের প্রিয় প্রিয় হচ্ছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, মালিক পক্ষ, এদের পছন্দের জায়গাটা পাচ্ছেন, এনাদের মেন্টাল সাপোর্ট পাচ্ছেন, এবং ভ্যালু কিন্তু অ্যাড হচ্ছে। তো একটা ব্যাপার এটা, যে আপনার কাজ, কাজ করা, দায়িত্ব নিয়ে কাজ করা, সবচেয়ে বড় কথা, এখনকার দিনে যে যেখানে চাকরি করেন প্রত্যেকের কিছু টার্গেট থাকে, সেটা সেলস হোক, অফিস হোক, যাই হোক, এইচআর হোক, যেখানেই হোক, টার্গেট তো থাকে। তো টার্গেট রিচের জায়গা ভালো, কিন্তু চোখটা খোলা রাখবেন। কোনো না কোনোভাবে কোনো বদনাম, ঝামেলা, কিছু লোকজন, কিছু গ্রুপ, অ্যান্টি গ্রুপ, এই ব্যাপারটা থেকে যাচ্ছে মকরের ক্ষেত্রে। এবং যেহেতু একদম সেই শেষ সময় হয়ে এসছে, আর 2 মাস বাকি রয়েছে, এই রকম ব্যাপার, আমাকে এই সময়টা, এই জায়গাটাকে অ্যালার্ট থেকে কাজ করতে হবে। চাকরি খেয়ে নিতে পারবে নাকি? না, চাকরি খেতে পারবে না। মেন্টালি প্রেসারে রাখবে, মানসিকভাবে চাপ, বা চাপে রাখা, চাপে ফেলা, এই ব্যাপারটা থাকছে। খুব ইজিলি সব কিছু নেওয়া, ক্যাজুয়ালি নেওয়া, এটা কিন্তু যাবে না। বন্ধুত্ব চেক করতে হবে, মেপে চলতে হবে। তো এটা হচ্ছে মকর রাশি। চাকরির চেঞ্জেস ভালো রেজাল্ট দিতে পারে, চাকরির, এবং চাকরি সূত্রে দূর যাত্রা। ধরুন আমার অফিস নিউ টাউনে, অফিস বলছে যাও তুমি ব্যাঙ্গালোর অফিসে চলে যাও, বা দিল্লি অফিসে চলে যাও, থাকে না? তো এই ব্যাপারটা ভালো হচ্ছে। লোকালের চেঞ্জেসও আসতে পারে। ধরুন লোকাল মানে কি, কলকাতার মধ্যেই, বা দুর্গাপুরের মধ্যেই, বা বর্ধমানের মধ্যেই, এই লোকালের চেঞ্জেসগুলোও আসতে পারে। এক সিটির মধ্যে বা পাশাপাশি সিটি, ধরুন দুর্গাপুর থেকে বর্ধমান পাশাপাশি, তো এই চেঞ্জেসগুলো চলতে পারে। কিন্তু আমি খুব স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবো না শত্রুতার জন্য। তারা আমাকে অপদস্থ করবে, বদনাম চাপাবে, এবং ধরুন কাস্টমার ডিল, তো আপনার আরেকজন কম্পিটিটার গিয়ে বলছে ও খারাপ, কাস্টমার তো জানে না। কাস্টমার ভাববে কি, যে এই অফিসের লোক কেন খারাপ বলছে, তাহলে নিশ্চয়ই লোকটা খারাপ। পাজল করে দেয়া মানুষকে। তো এই চাপটা থাকছে, বা চাপের জায়গা থাকছে। বাট আমি বলতে পারি, আপনি কাজ করবেন, কাজ হয়ে যাবে, অসুবিধা নেই। উপর মহল সাপোর্ট করে দেবে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা মালিক পক্ষ, এনারা কিন্তু মেন্টালি বা সব মিলিয়ে আপনাকে একটা সাপোর্ট করছেন, বা সাপোর্টের ব্যাপারটা থেকে যাচ্ছে। তো চাকরি ক্ষেত্র ভালো, ফ্রেশার্সদের জন্য এক্সপেক্টেড না হলেও কিছু না কিছু হয়ে যাবে, এটা বলতে পারি। বাট আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখটা খোলা রাখুন। আপনি মকরের জাতক বা জাতিকা হলে, মকরের মানুষ হলে, সব ক্ষেত্রে যেখানে যতটা সাবধান থাকা যায় তার থেকে একটু বেশি সাবধানতা অবলম্বন করাটা জরুরি। কিন্তু বন্ধুরা, মকর, সবচেয়ে বড় চাপের জায়গা হচ্ছে বিজনেস। এই মুহূর্তে বিজনেস কিন্তু ভালো চলছে না, কোনোভাবে বিজনেস ভালো চলছে না। মানে একদম সেই বসে যাওয়া, প্রফিট কমে যাওয়া, কাস্টমার কম আসা, কাস্টমার মানে মাল বিক্রি ঠিকঠাক না হওয়া, এই চাপটা ফেব্রুয়ারি মাসে থাকবে মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। বিজনেস গ্রোথ বা বিজনেস ডেভেলপমেন্ট ভালো নয়, কিছু ক্ষেত্রে আপনার এনার্জি ল্যাক করছে, সদিচ্ছার অভাব দাঁড়াচ্ছে, তো সব মিলিয়ে পাচ্ছি না, এবং প্রফেশনাল জেলাসি একটু পাবেন। তো বন্ধুরা, ব্যবসা কিন্তু সামলে দেখে, অনেক বেশি দেখে চলতে হবে। চাকরি ভালো হচ্ছে, দৈব সাপোর্ট করছে, কিন্তু বিজনেস ক্ষেত্রে, বিজনেস গ্রোথের ক্ষেত্রে খুব একটা ভালো নয়। কাস্টমারদেরকে ইমপ্রেস করতে হবে, তবে তো মালটা বিক্রি হবে, সেই ইমপ্রেশনটা ঠিকঠাক মতো জমছে না। আপনি যখন
মকরের মানুষ বা জাতক জাতিকা। তো বন্ধুরা ওভারঅল জায়গাগুলোকে একটু নজর রেখে বা আমি সাজেস্ট করব একটু খেয়াল রেখে চলতে, বা চললে ভালো হয়, ভালো রেজাল্ট হয়, এটা ব্যাপার। এই মুহূর্তে নতুন ইনভেস্টমেন্ট, নতুন প্রোডাক্ট ডিল, বড় ইনভেস্টমেন্ট, অনেক টাকার মাল তুলে নেওয়া না করাটাই শ্রেয়, আর করলেও খুব দেখে শুনে, এইটা ব্যাপার। প্রেম খুব ভালো হতে পারে, খুব ভালো হতে পারে। প্রেমের গণ্ডগোল, প্রেমের অশান্তি, প্রেমের বিবাদ, প্রেমিক প্রেমিকাদের মধ্যে সম্পর্কগত দিকগুলো, এবং এক দুজন ভালো বন্ধু, দু তিনজন ভালো সিনিয়র, এই লেভেলটা আমার রিচ হচ্ছে, বাদ বাকি জায়গা নয়। তো প্রেমের অসুবিধা থাকলে, প্রেমজ ব্যাপারে অসুবিধা থাকলে মিটবে। বন্ধুত্ব ওই এক দুজন ঠিক আছে, তার বাইরে নয়। তো প্রেমিক প্রেমিকারা ভালো রেজাল্ট পাচ্ছেন, কারোর প্রেমে পড়েছেন, প্রেমের মাস তো চলতে পারে। বিয়ের দেখাশোনা, বিয়ের কথাবার্তা ভালো হচ্ছে। তো যদি আপনার বিয়ের দেখাশোনার ব্যাপার থাকে, কথাবার্তায় কোনো ব্যাপার থাকে, আপনি চালান, অসুবিধা নেই। কিন্তু বন্ধুরা দাম্পত্য জীবন চাপের, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ছোট 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 বিষয় নিয়ে অশান্তি, ভাই বোনদের সাথে অশান্তি, হাজব্যান্ড ওয়াইফের মেন্টাল এবং ফিজিক্যাল একে অপরকে সাপোর্ট দেবেন না, ঠিক মানে হচ্ছে না, উল্টো দিকে সাপোর্টটা ঠিকঠাক মতো পাওয়া বোথ সাইডে, এটা একটু লক্ষ্য রাখবেন। এবং বাবা মার সাথে সম্পর্ক ভালো হলেও পারিবারিক জীবন, জ্ঞাতির লোকজন, হাউস ওয়াইফ হলে ইনলস, শ্বশুর বাড়ি বা শ্বশুর বাড়ির মানুষজন, তাদের সাপোর্ট, চাপ আছে। এটা কিন্তু বন্ধুরা মকর হলে খেয়াল রাখবেন। এক্সপেকটেশন হাই রাখবেন না, স্বামী স্ত্রীর সম্পর্কটা চলুক, বিবাদে জড়াবেন না। বিবাদ, অশান্তি, গণ্ডগোল, ঝামেলা, বড় অশান্তি, বড় ট্রেস পড়ে যাবে। তো অ্যাকচুয়ালি চাপ বা চাপের জায়গা কিন্তু বন্ধুরা বলতে পারি এটা মকরের ক্ষেত্রে। সন্তান সুখ ভালো, সন্তানের এডুকেশান, সন্তানের সাথে আপনার বন্ডিং বা আপনার সাথে আপনার বাচ্চার রিলেশনশিপ এক্সপেক্টেড, এটা বেটার বা এটা ভালো হচ্ছে, চাপ নেই বা এক্ষেত্রে অসুবিধা নেই মকরের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে। কিন্তু ওভারঅল জায়গাগুলো বা দিকগুলো, পারিবারিক জীবন, দাম্পত্য জীবন, এটা কিন্তু একটু সমস্যার। তো আমি বারবার একটা জিনিস ক্লিয়ারলি বুঝতে পারছেন তো, আমি বারবার বলতে চাইছি ধৈর্য বাড়ান, ওয়েট করুন, দেখে শুনে চলুন। এই মুহূর্তে এই শেষ সময়ে গিয়ে আর কোনো তাড়াহুড়ো করার জায়গা নেই, তাড়াহুড়ো করার দরকার নেই। এতদিন ওয়েট করেছেন, এত কিছু ঝড়ঝাপটা সামলেছেন, আগের যে প্রেশারটা ছিল হালকা হয়ে গেছে। দেখুন শীত প্রায় চলে গেছে, একটু ঠান্ডা রয়েছে, সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় তো শরীর খারাপ হয়। তো সেই ব্যাপারটা মানে সাড়ে সাতির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল। তো এই সময়ে আর কোনো ভুল ভ্রান্তি বা ভুল আমি করতে চাইছি না, এটা হোক নীতি। আমি যখন কী রাশি, মকর রাশি, মকরের জাতক বা জাতিকা, কোনো রকম লিগাল প্রবলেম, আইনি জটিলতা, পুলিশি ঝামেলা, কোর্ট কাছারি রিলেটেড ব্যাপার স্যাপার প্রবলেম হওয়ার কথা নয়, প্রবলেম হবে না। নিচু তলার লোকজনদের সাপোর্টগুলো পাচ্ছেন, আপনার থেকে আপনার পোস্টের বা সমাজের যারা একটু নিচু তলার বা একটু গরিব মানুষ, এনাদের সাপোর্টগুলো কম বেশি পাবেন, এটা ব্যাপার। কিন্তু বেসিক গ্যাদারিং সব মিলিয়ে একটু একটু কম, এবং একটু ধীর স্থিরভাবে সব কিছু পরিস্থিতিকে মেপে এই মুহূর্তে চলা উচিত। তবে যিনি চাকরিতে রয়েছেন, যিনি কোনো টার্গেট বেস কাজ করছেন, ফ্রিল্যান্সিং করছেন, প্রফেশনটা মিউজিক, প্রফেশনালটা মানে কোনো গ্রাফিক্স ডিজাইনার, ওয়ার্ক ফ্রম হোম করছেন, মানে ফ্রিল্যান্সিং, এরা কিন্তু ভালো রেজাল্ট পাবেন, অসুবিধা হবে না। চাপটা থাকছে, এটা বলতে পারি বা বলবো। তাহলে দেখুন সব কটা দিককেই ছুঁলাম, শরীর, বাবা মার শরীর, পয়সা, ট্যুর অ্যান্ড ট্রাভেল, চাকরি, বিজনেস, দাম্পত্য, প্রেম, লিগাল নিয়ে তো প্রবলেম নেই বলছি, বন্ধুত্ব, সবটাই আমি ছুতে ছুতে এলাম। লাস্ট পার্ট হচ্ছে এডুকেশান, কারণ আমি এডুকেশানটাকে শেষেই রাখি বা শেষেই এডুকেশান নিয়ে কথা বলি। এডুকেশানের জন্য কানেকশানসগুলো কি, ফোর্থ হাউস দেখতে হয়, পঞ্চম দেখতে হয়, মেধা রয়েছে ফোর্থ হাউস, নানা মানে আমার আমার মেধাটা রয়েছে, নাইন্থ হাউসে কেতু রয়েছে, অষ্টম স্থান ভালো, ভাগ্য সাথ দিচ্ছে। দেখুন প্রবলেমটা কি, পড়তে আমি বসতে পারছি না, নানা রকম ইস্যুস তৈরি হচ্ছে, কোনো না কোনোভাবে কোনো না কোনো দিক দিয়ে কম বেশি প্রতিবন্ধকতাগুলো চলে আসছে, যেটা এডুকেশানকে প্রবলেম দেবে, বাড়ির কোনো প্রবলেম, পারিবারিক কোনো অশান্তি, বাচ্চাগুলো বা আপনি যদি একটু বড়ও হন,
তাদের পড়াশোনাকে এফেক্ট দিচ্ছে, এটা ঘটনা। ল্যাক অফ এনার্জি, কিছু ক্ষেত্রে ল্যাক অফ কনসেন্ট্রেশন, এবং কনসেন্ট্রেশনের প্রবলেম অনেক ক্ষেত্রে আউটসাইডের কোনো জিনিস হতে পারে। কিন্তু এডুকেশনটা ভালো হচ্ছে যদি আমি একটু এই বাধাগুলোকে কাটাতে পারি, এই প্রবলেমগুলোকে কাটাতে পারি, যদি কাটাতে পারি, তাহলে আমার প্রাইমারি দেখুন, মাধ্যমিক বা এইচএস মুখের গোড়ায়, দরজার গোড়ায় দাঁড়িয়ে রয়েছে, বা অনেক কম্পিটিটিভ এক্সামগুলো চলছে বাচ্চাগুলোর ক্ষেত্রে, তো ভালো রেজাল্ট হচ্ছে। উচ্চশিক্ষায় সাফল্য আশা করতে পারি, দূরযাত্রা, দূর ভ্রমণে সাফল্য রয়েছে। শত্রুতা কিন্তু সব ক্ষেত্রে পাবেন, সেটা উচ্চশিক্ষার ক্ষেত্রেও রয়েছে। দেখুন, বাচ্চাগুলোর অত তো শত্রু হয় না, 9, 10, 11, 12 আর কত শত্রু হতে পারে, কিন্তু যারা যত হায়ার লেভেলে যাচ্ছেন, মাস্টার্স, পিএইচডি, রিসার্চ, এখানে শত্রুতা মারাত্মক লেভেলের হয়। যারা আছেন জানেন, আমিও বহু মানুষজনদের সাথে কথা বলি এই ব্যাপারগুলো নিয়ে। তো এই শত্রুতাটা রয়েছে, একটু দেখে শুনে, এবং আপনি ঠান্ডা মাথায় চলবেন। কোনো আর্গুমেন্ট, তর্ক, ঝগড়া, বাচ্চা ধরুন এরা 20-22 বছরের ছেলে, মেয়েদেরই তো মাথাটা বেশি গরম হয়, তো একটু দেখে পরিস্থিতিগুলোকে সামলে এডুকেশনটা ভালোর দিকে যাবে। একটু পরিস্থিতি লক্ষ্য রাখুন, পড়াশোনায় কোনো প্রবলেম নেই, ডিস্ট্র্যাকশানটা বাড়ছে, এই ডিস্ট্র্যাক্ট হবেন না, এটাই রিকোয়েস্ট আমি আপনাকে বলতে পারি বা করতে পারি। ভালো হবে। সব দিন, সব ক্ষেত্রে, সব পরিস্থিতি আমার নয়, এটা জাস্ট বুঝে নিন, তাহলেই হয়ে যাবে। এডুকেশান নিয়ে কোনো প্রবলেম নেই, ওয়েট করুন, জবাব আপনি দিতে পারবেন। জবাবটা আপনি মুখ দিয়ে দেবেন না, এডুকেশান ভালো হবে নিশ্চিত। পরীক্ষাগুলো ভালো হচ্ছে, এবং যারা কম্পিটিটিভের জন্য পড়ছেন, এমবিএ, বিবিএ, সিএ, ম্যানেজমেন্ট, এই ধরনের পড়াশোনা করছেন, তারা বেটার রেজাল্ট পাবেন, নো প্রবলেম। 3টে নক্ষত্র পার করে মকর, উত্তরাষাঢ়া, শ্রবণা, ধনিষ্ঠা। উত্তরাষাঢ়া সাইলেন্টলি নিজের কাজ এগিয়ে নিয়ে যাবেন, বেশি ঢাকঢোল ফাটানোর দরকার নেই। শ্রবণা নক্ষত্র জাতক বা জাতিকারা ইমোশন ধাক্কা দেবে, ইমোশনাল টাচগুলো খুব সাবধানে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা ভাই, বন্ধুত্ব সাবধান। ভাই, ভাতৃস্থানীয় ব্যক্তিবর্গ যারা রয়েছেন, এবং বন্ধু বান্ধবী, কালিগ, এই জায়গাটা একটু সাবধান। যাদেরকে আমি ভাইয়ের মতো মনে করি, বোনের মতো, মানে মেয়েদের ক্ষেত্রে ভাই, মানে ভাই বা বোন, এটা বা বন্ধুত্ব, এটা একটু দেখবেন। এটুকুই বন্ধুরা, ফেব্রুয়ারি রাশিফল, মকরের রাশিফল। আশা করছি ভিডিওটা চলতে গিয়ে একটু সাহায্য করবে বা সাপোর্ট করবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ রয়েছে, নাম্বার রয়েছে, মনে হলে যোগাযোগ রাখবেন। প্রত্যেকে ভালো থাকুন, নমস্কার।